উপজেলা পৌরসভা অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ কর্তৃক আয়োজিত দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে উপস্থিত সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ও অন্যদের শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর সকাল 6 ঘটিকায় এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের এই ক্লান্তি লগ্নে ওনার ইন্তেকালে জাতীয়তাবাদী দল সহ দেশের গণতন্ত্রকামী জনগণের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি যেন মহান আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকামে আসীন করেন এবং তেনার সত্য পরিবারকে শোক সহিবার শক্তি দান করেন। ওনার জানাজায় সব দল ও মতের মানুষের অংশগ্রহণই প্রমাণ করে তিনি দল মতের উদ্দেশ্যে। আসুন আমরা দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে এনে ওনাকে সম্মানিত করি। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য ও ধানের শীষের জন্য আজকের দোয়া চেয়ে আমি আজকের এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। مخزن أسرار سينا علما حكمتك خزينة نور سے مامور سینا مشق سے بہتر پسینہ یا نبی سلام علیکہ۔ আপনাদেরকে এতদিন হয়তো অনেক কিছু আপনারা শুনেছেন। মধ্যখানে আমার যে নমিনেশন ওইটা বন্ধ ছিল কোনো কারণে, এটা দলীয় সিদ্ধান্ত। আল্লাহ তাআলার অশেষ রহমতে সে নমিনেশন পেয়েছে। নমিনেশন গত জামিয়া রহমান মরহুম জামিয়া রহমান উনি মারা গিয়েছেন 2020 সালে। আমার আব্বা ওনাকে চাষা চাষা করে বলতেন। আমাদের কোনো অনুষ্ঠানে এমন কোনো অনুষ্ঠান নাই যে উনি অ্যাটেন্ড করে নেই, অত কিছু ব্যস্ততা থাকার দরুন উনি অনেক ব্যস্ত থাকেন, তারপরে উনি এই অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করেন। অতপক্ষে উনি আসেনি। তো যে কথাটা বলছিলেন, হুট করে এসে হুট করে এমপি হওয়া যায় না। আমরা যাকে সবসময় কাছে দিয়েছি, সবসময় কাছে পাই, মানুষ হিসেবে তো অনেকেরই ভুল হয়ে থাকে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের কাছে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন না, ছিলেন কি? অনেকের কাছে কি গ্রহণযোগ্যতা ছিলেন? গ্রহণযোগ্যতা থাকতো তাহলে ওনাকে ওই যুদ্ধ করে ইসলাম কায়েম করতে হতো না। তা আমি আল্লাহ সৈয়দলিকেও মনে করবো যে উনি অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারেন, ঠিক কিনা? তারপরেও মানুষ হিসেবে আমি মনে করি তুলনামূলক মানুষ হিসেবে আমি আমার দৃষ্টিকোণ থেকে ওনার মতো মহানুভবতা লোক আমি দেখিনি, নিয়ে যাবো। আমি আমার মন থেকে বলছি। আর আপনারা প্রতিটা কথা ঠিক বলবেন না, আপনারা প্রতিটা কথা ঠিক বলা যাবে না। কারণ একটা এক্সাম্পল আমি দিচ্ছি,
একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা দিয়ে আমি শেষ করবো। একটু সময় আপনাদের কাছে চেয়ে দিচ্ছি আমি, সময়টাকে দেওয়া যাবে আমাকে? একটা মাদকাসক্ত দলের লোক, সেখানে তাদেরকে গাইডিং করার জন্য একজন ডাক্তারকে ডাকা হয়েছিল যে এই লোকগুলো মদ পান করে তাদেরকে একটু মোটিভেশন দেন, যে মদ পান করা যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই বিষয়টা তাদেরকে তুলে ধরেন। ওই ডাক্তার তাদেরকে বলছে যে মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি এটা একটা উদাহরণ দিয়ে দেখাইছি। দুইটা বাটিতে একটা বাটিতে পানি রাখেন আর একটা বাটিতে মদ রাখেন। মদের দুইটা বাটিতে মদ যেটাতে রাখছেন ওখানে একটা কেঁচো ছেড়ে যান, কেঁচো ছেড়ে রাখুন আর কেঁচো ছেড়ে যান, আর তোরতলা যে পানিটাতে ওটাতে একটা চেরা ছেড়ে দেন। দেখবেন যে মদে যে চেরাটা রাখছেন, কেঁচোটা রাখছেন, ওটা কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করবো। এখন ডাক্তার ওই জিনিসটা দেখাইলো অডিয়েন্সকে, সবাইকে দেখাইলো যে আপনারা এই আমি যে উদাহরণ দিলাম, এই উদাহরণে আপনারা কি দেখলেন? ওই মাদকাসক্ত লোকদের মধ্যে একজন ওই মাদকাসক্তের মধ্যে দাঁড়িয়ে আমরা এই সময় এই ঢাকায় সাবমিট করেছি এবং আজকে শেষ নীলফামারীকে আজকে বাছাই আল্লাহ আমাদের বাছাইটো আমি দেখেছি। আগামী 12 তারিখে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত আমি নির্বাচনে অংশগ্রহণ করব। এখন আমি যে দুটা কথা আপনাদের কাছে বলবো সেটা হলো, আপনারা গত উপজেলা 2 নির্বাচনে আপনারা যেভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, এটা আমি এখনো ভুলি নাই এবং আমার সেই আত্মবিশ্বাস এখনো আছে যে আমার বাড়ি চানবাড়ি, আমার বাড়ি বিন্যাগুড়ি বলা যায়, খুঁটামারা, গাবরোল, বালাপাড়া, এই 3-4 হতে হলে সাকসেসফুল লোকটাকে ফলো করতে হয়, অর্থাৎ সফল হতে হলে সফল লোকটাকে ফলো করতে হয়। আজকে উনি আমাদের চ্যাংমারি বিন্যাগুড়ির লোক, কৃতি সন্তান, উনিও ওই পালঙ্গের ঘরে বাস করছেন। আমি যখন ওনাদের বাড়িতে যাই তখন ওই বড় অব্বা দেখাইছিলেন ওনার বাবা যে এখানে সৈয়দ আলী ছিল ওই ঘরটাতে। তা আমি যখন যাই খাড়া তোক্তা দিচ্ছেন মাসে ওখানে ফের পাঁচটা আমার মনে হচ্ছে যে আজকে করে বড় হয়ে গেল। যাই হোক, আমি আপনাদের কাছে আর কিছু বলবো না। আমি আমাদের বাড়ির সন্তান, আমি আমাদের বাড়ির লোক। আমি যদি আপনাদের খারাপ কিছু করি না থাকি, আমি জানি অবশ্যই সবাই আমাকে খোলা মন আল্লাহর নাম নিয়ে আমাকে ভোট দিবেন। আর আমিও আপনাদের কাছে ওয়াদা করতেছি, আমি নির্বাচিত হইলে আমি আপনাদের কাজ করব। আমার কথা হলো, আল্লাহ আমাকে দিচ্ছে, আল্লাহ আমাকে বহু আপনাদের গরিবের হক বা মানুষের আমাকে মেরে খেতে হবে এটা আমার দরকার নেই। আমি আপনাদের সেবক হয়ে থাকতেছে। কত শান কত মান মোর কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা নাস কাবীরা। আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম নিয়ে আসতো আয়েশা প্রভু মাগরিবের নামাজের পর আল্লাহ তাআলা
আজকে জুমার দিন, আল্লাহ তাআলা এই জুমার দিনে পৃথিবী সৃষ্টি করেছো, জুমার দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং জুমার দিনে ফজিলত তোমাকে যে অত্যন্ত বেশি। বাবু, জুমার দিনে আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছো, জুমার দিনে আদম হাওয়া দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। বাবু, ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছে জুমার দিন, মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব প্রাপ্ত হয়েছে জুমার দিন, ইউসুফ নবীকে আল্লাহ মৃত্যুকূপ থেকে মুক্ত করে দিয়েছে জুমার দিন, আইয়ুব নবীকে সেবা দান করেছে জুমার দিন। আল্লাহ জুমার দিনে এখানে একটা বিশাল মজলিস, বিশাল জমায় আল্লাহ আমাদের তিন বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী আল্লাহ আমাদের মা, আল্লাহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ, বাংলার জমিন থেকে চলে গেছে আল্লাহ। তার দ্বারা লক্ষ কোটি মানুষ হয়েছে আল্লাহ, তার জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে আল্লাহ। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়ি পুরুষ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, আলেম ওলামা, হাজী গাজী, মিজানুর রহমান হাজারী, মাহমুদ হক সাহেবের মতো আলেম, প্রখ্যাত আলেম তার জানাজায় শহীদ হয়েছে আল্লাহ। তার কাপড়ের কাফন কাঁধে নিয়েছে আল্লাহ। আল্লাহ ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ফাতিহা পাঠ ও দোয়া, রুহের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আজকে এই আয়োজন, এই মিলাদ মাহফিলের আয়োজন, এই দোয়ার আয়োজন আল্লাহ। আল্লাহ আমাদের বেগম খালেদা জিয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, ম্যাডামকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। তার কবরটাকে রিয়াজুল জান্নাত বানায় দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও আল্লাহ। তার অন্ধকার কবরটাকে তুমি আলোকিত করে দাও। বাবু, বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন সোনার মদিনায়, মদিনার এতিম নবীর কবরের সঙ্গে, তার কবরের সঙ্গে তুমি দেশটি আবহাওয়া জারি করে দাও। বাবু, তারে কি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে আল্লাহ। আল্লাহ বাইরের কবর জিয়ারত করতে আসিয়া, বাইরের কবর শ্রদ্ধা জানাতে আসিয়া আল্লাহ কেঁদে কেঁদে ভেঙে পড়েছে, আমল করে কেঁদেছে আল্লাহ। বাবু, প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ভালো একজন নেতা ছিল, আমাদের বাংলাদেশের ভালো প্রেসিডেন্ট ছিল, ভালো মানুষ ছিল আল্লাহ। আল্লাহ মদিনায় ওনার নিঙ্গাজ এখনো আছে আল্লাহ। মক্কা মদিনায় জুমার দিনে তার নামে খুতবা পড়া হয়। বাবু, তার জিয়া বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে আল্লাহ। আজকে তিনি অসহায়, তিনি বাহার বাবার সত্তরে 300 আল্লাহ। আল্লাহ তার জিয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। শোকে বিহবল, তার অন্তরটা পাথর হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি তাকে শক্তি দান করে দাও, শোককে শক্তিতে পরিণত করে দাও আল্লাহ। শোকের বোঝা বহন করার তৌফিক দান করে দাও। তারেক জিয়া বলেছেন, গোটা বাংলাদেশের পরিবারগুলো আমার পরিবার আল্লাহ। তারেক জিয়াকে তুমি কবুল করে নাও। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের সাথে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, আমাদের মা, আমাদের ম্যাডাম আল্লাহ, স্বামী স্ত্রীর পাশাপাশি দুইজন শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ, ফ্যাসিস্টরা তাকে জিল্লতি করে বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহ। তার বেডরুম ভেঙে তাকে বের করে দিয়েছে আল্লাহ। আল্লাহ ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে আল্লাহ। আল্লাহ মেহরবানি করে তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নাও। উনি সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলতেন, স্বাধীনতার পক্ষে কথা বলতেন, এদেশের গণমানুষের পক্ষে কথা বলতেন আল্লাহ। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তুমি তাকে দান করে দাও আল্লাহ। আমাদের বিশেষ করে খাস করে আল্লাহ নীল আকাশের চল জমিনের উপর আল কোরআনের উপর একখানা কিতাব, তার নাম বুখারী শরীফ। বুখারী শরীফ প্রথম হাদিস নাম আমার উপর নিয়াত, মানুষ কোনো কাজ করে আগে যা নিয়াত করে সেটাই তোমার দরবারে কবুল করা হয় আল্লাহ। আমাদের মাননীয় আল্লাহ সফল 2 বার উপজেলার চেয়ারম্যান আলহাজ সৈয়দ আলী সাহেব, বিশিষ্ট শিল্পপতি সাহেব আল্লাহ 2 বার উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে আল্লাহ। তার বিরুদ্ধে কোনো ক্লেম নাই, উনি আমাদের মাথার কাজ আল্লাহ। উনি জল ঢাকার সন্তান, জল ঢাকার মাটি ও মানুষের সন্তান। এ দেশে আলো বাতাসে উনি বেড়ে হয়ে উঠেছে আল্লাহ।
আল্লাহ ওনাকে তুমি কবুল করে দাও, আল্লাহ ওনাকে তুমি কবুল করে দাও, আল্লাহ ওনার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দাও, আল্লাহ ওনার নিয়ত তুমি পুরা করে দাও। আল্লাহ ওনার মা নাই, বাবা নাই, ওনার মা বাবা মারা গেছে, আল্লাহ ওনার মা বাবার কবরে আল্লাহ বলে মাফ করে দাও, ওনার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান মারায় দাও। একটা বাবুর একটা ছেলে মারা গেছে, ওনার নাতি মারা গেছে, আল্লাহ ওর নাতিটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিল, জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দিল। আল্লাহ চেয়ারম্যান মহোদয় বাবু ভাইকে তুমি কবুল করে নাও। আমরা তো এখানে হাত তুলছি, আল্লাহ আমাদের কারো অনেকের মা নেই, বাবা নাই, আমাদের মা বাবার কবর আজ আমাদের মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আজকে এই প্রোগ্রামটাকে তুমি কবুল করে নাও, যেমন খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকল প্রার্থনা তুমি কবুল করে নাও। রজব মাস দোয়া কবুলের মাস, ইবাদতের মাস, এই পবিত্র মাসে ওসিলা করে আজকে মুনাজাত তুমি কবুল করে নাও। সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপজেলা পৌর শাখা অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ কর্তৃক আয়োজিত দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে উপস্থিত সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ও অন্যদের শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর সকাল 6 ঘটিকায় এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের এই ক্লান্তি লগ্নে ওনার ইন্তেকালে জাতীয়তাবাদী দল সহ দেশের গণতন্ত্রকামী জনগণের এক পূরণীয় ক্ষতি হয়েছে। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি যেন মহান আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকামে আসীন করেন এবং তেনার সত্য পরিবারকে শোক সহিবার শক্তি দান করেন। ওনার জানাজায় সব দল ও মতের মানুষের অংশগ্রহণই প্রমাণ করে তিনি দল মতের ঊর্ধ্বে ছিলেন। আসুন আমরা দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে এনে ওনাকে সম্মানিত করব। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য ও ধানের শীষের জন্য দোয়া চেয়ে আমি আজকের এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের বিরুদ্ধে কখনোই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ ওঠে নাই। এমনি আমাদের রাষ্ট্রীয় 3 দিন শোক ছিল, দলীয় 7 দিনের কর্মসূচি আছে শোকে, প্লাস তফসিল ঘোষণা হয়ে গেছে। আপনারা স্লোগানটা দয়া করে দিবেন না, স্লোগান দিবেন না। দোয়া অনুষ্ঠান আপনারা দোয়া প্রার্থী আপনার কাছে আপনারা আসবেন, বক্তব্য জানিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। আমার অনেক ছোট ভাইরা আছে, ইয়াং যারা আছেন তারা দয়া করে স্লোগানটা দিবেন না, এটা অনেকে হয়তো খারাপভাবে নিতে পারে। হ্যাঁ, ঠিক আছে কি? তো এইভাবে আমি আসলে আমাদের এলাকার কিছু লোকের যারা অনেকে আগ্রহী আছেন বক্তব্য দেওয়ার জন্য তাদের কথা শুনবো। দেখে আমি শুরু থেকে আগে দেখা যায় যদি যাবো স্বাধীন চাপা ফেরদৌস আলম সাহেব আসেন কি দেখি উনি আমাদের উদ্দেশ্যে কি বলে, কি অবশ্যই সবাই বলে।